থেকে স্টার্ট করলাম। মা খুবই হেল্পফুল, সুন্দর করে ধুয়ে। ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকের ব্লগটাতে আমি মর্নিং ব্রেকফাস্ট বানাবো, তার জন্য আমি স্নান করে রেডি হয়ে গেছি। আমি গ্যাসের মধ্যে প্যানটা দিয়ে তাতে জল বয়েল করছি, তাতে ম্যাগিটা দেবো। তার আগে আমি আলু কুচি, টমেটো কুচি, পেঁয়াজ পাতা কুচি, ধনে পাতা কুচি আর পেঁয়াজ কুচি করে নিয়েছি। জল বয়েল হয়ে গেছে, তাতে ফার্স্ট টমেটো কুচিটা দিয়ে দেবো। টমেটো কুচি দেওয়ার পর তাতে আমি আলু কুচি করা সেটা দিয়ে দেব। আলু কুচি দেওয়ার পর পেঁয়াজ পাতা কুচিটা সেখানে দিয়ে দেব। আমি সেভাবে একটার পর একটা সেটাতে অ্যাড করবো। এমনি তো সবাই ম্যাগি খায়, তাতে আমি আলু কুচি, পেঁয়াজ পাতা কুচি অ্যাড করেছি। পেঁয়াজ কুচিটাও সেটাতে অ্যাড করে তাতে আমি ম্যাগিটা দিয়ে দেবো। ম্যাগিটা দেওয়ার আগে আমি দেখবো যে এটা ভালো করে বয়েল হয়েছে কিনা। ম্যাগিটা যেহেতু বয়েল হয়ে গেছে, হাফ বয়েল হয়ে গেছে, তাতে আমি হলুদ গুঁড়ো অল্প দিয়ে দেব, শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দেবো। ম্যাগি স্যুপটা খেতে খুবই ভালো লাগে গোলমরিচের গুঁড়ো দিলে। এখন আমি 2 প্যাকেট ম্যাগি মশলা গুঁড়ো যেটা আছে ম্যাগিতে ছিল সেটা আমি কেটে দিয়ে দেবো। ম্যাগি কমপ্লিট হয়ে গেছে, ম্যাগি বানিয়ে নিয়েছি। এখন সবাইকে সার্ভ করে ম্যাগিটা আমরা খেয়ে নেবো। ম্যাগিটা খেয়ে আমরা ব্যাংকে যাব, ব্যাংকে গিয়ে ব্যাংকের কামগুলো করে এসে দুপুরে লাঞ্চের কি করব সেটা দেখাবো। আর আজকে ব্লগটা এরকম করে স্টার্ট করব। বন্ধুরা, আজ আমি মর্নিংয়ে ম্যাগি বানিয়েছিলাম, সেটা মর্নিং ব্রেকফাস্ট ছিল, খুব স্পিডে বানিয়েছিলাম। তারপর আমি বলেছিলাম যে আমি ব্যাংকে যাব। তো ব্যাংকে যাওয়ার আগে আমি প্রথমে আমাদের গ্রামের বাড়িতে গেছি। আমাদের গ্রামের বাড়িতে কিছু কাজ ছিল, ঘর দুয়ার পরিষ্কার করা, গাছে জল দেওয়া, এগুলো কিছু কাজ ছিল। কারণ কি আমরা শনি রবিবারে সেখানে যাই। আমি যেতে না পারলেও মা বাবা সবসময় যায় সেখানে। তো আমি আর ও গিয়েছিলাম, সেখানে গিয়ে অল্প কাজ টাজ করে ব্যাংকে গিয়ে ব্যাংকের কাম করে এসে গেছি। আর এখন সময় অনেক দেরি হয়ে গেছে, তার জন্য ভাবছি যে স্পিড করে কিছু একটা বানাবো, যেটা সম্ভব হবে এটাই বানাবো, আর সেটা তোমাদের সাথে শেয়ার করবো। এখন আমি খাওয়া বানানো স্টার্ট করি আর তোমাদের সাথে শেয়ার করি। ফার্স্ট আমি রাইসটা বানিয়ে নিই, তারপর সবজি বানাবো। সুন্দর করে ধুয়ে তাতে কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে পেস্ট করে নেব, কারণ কি রসুনে অল্প স্বাদটা বাড়ায়। ডালের বড়া খেতে খুবই ভালো লাগে। ডালের পেস্টটা অনেক লিকুইড হয়ে যাওয়াতে আমি তাতে একটি ডিম ফাটিয়ে সেটাকে মিক্স করে একটি বাটির মধ্যে তেল গরম করে সেটাতে মিক্সটা দিয়ে কুকারের মধ্যে অল্প জল দিয়ে রেডি করে নিয়েছি। এখন আমি পেস্টটা এটার মধ্যে দিয়ে দেব, খুব সুন্দর করে দিয়ে দেব, সফটলি দেব। পেস্টটা এখানে দেওয়া হয়ে গেছে। এখন আমি গ্যাসের মধ্যে কুকারটা দিয়ে দিলাম, তাতে অল্প জল দিয়ে দিয়েছি স্টিম হওয়ার জন্য। বাটিটা কুকারের মধ্যে বসিয়ে আমি 5টা সিটি মারার জন্য ওয়েট করছি। আজকে আমার বৌমা বলছে, মা আমি অন্যরকম ডাটা বানাবো, সবাই তো সরষা দিয়ে বানায়, আমি সরষা দেবো না, সরষা ছাড়া ডাল বয়েল করছি, এটাকে বানাবো কিছু একটা বানিয়ে এটা তরকারি বানাবো। আমি ঠিক আছে কেটে দিই। মা খুবই হেল্পফুল। আমি যখন রান্না করতে আসি মা কিছু না কিছু করিয়ে দেয়, কারণ কি আমার রান্না করতে অনেক সময় লেগে যায়। মা সবজিটা কেটে দিচ্ছে। একা যদি রান্না করতে বসি তাহলে তো অনেক টাইম লেগে যাবে। এটা কিন্তু কুমোরের ডাটা না, মিষ্টি কুমোরের ডাটা না, এটা হচ্ছে লাউর ডাটা। কুমোরের ডাটা দিয়ে তো সবই বানায়, এই তো লাউর ডাটা দিয়ে আজকে যেটা বানাবে ওটা তোমরা ঘরে ট্রাই করে দেখো। এদিকে কুকার টকবক টকবক করছে, এখনো সিটি মারেনি। এখন আমার 5টা সিটি কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন কি করব, গ্যাসটাকে বন্ধ করে দেবো। গ্যাসটা বন্ধ করে আমি 5 মিনিটের জন্য সেটাকে রেখে দেবো। এটা খুলে নেব, এটা খুলে রাখলে কি হবে, গ্যাসটা বের হয়ে যাবে। এখন আমি কি করব, এটাকে জলদি খোলার জন্য অল্প জল দিয়ে দেবো, তাহলে কি হবে, খুলে যাবে। কুকারও খুলে গেছে। খোলার পর টিফিন কারিটা
এখান থেকে বের করে নেব। এখন আমি দেখবো সেটা কমপ্লিট হয়েছে কিনা। এটা মোটামুটি হয়ে গেছে, সুন্দরভাবে গোলভাবে হয়ে গেছে, দেখো তোমরা। এটা আমি একটা প্লেটে বের করে নেব। দেখো খুব সুন্দরভাবে বের হয়ে গেছে, খুব স্পঞ্জলি বের হয়ে গেছে। কারণ কি, আমি তাতে অয়েল অ্যাড করেছিলাম, অয়েল দেওয়াতে এখানে কোনো অল্প সময়ও লাগেনি, সুন্দরভাবে হয়ে গেছে জিনিসটা। আমি সুন্দর করে কেটে নিই বরফি সাইজে, ছোট ছোট বরফি, দেখতে খুবই সুন্দর। এই বরফিগুলোতে লবণ আগে থেকে দেওয়া আছে, তার জন্য স্লাইসলি হলদি দিয়ে দিয়েছি। হলদি দিলে কি হবে, সুন্দর লাগবে দেখতে। এখন আমি একটা একটা করে ফ্রাই করে নেব। ফ্রাইটা অল্প কম করলে ভালো হয়, বেশি ফ্রাই করলে হার্ড হয়ে যাবে। বানাতে বানাতে আমি একটা কথা তোমাদের সাথে শেয়ার করি। ফার্স্ট যখন আজ আমি কিচেনে এসেছিলাম তখন ভেবেছিলাম ডালের বড়া দিয়ে ডাটা সবজি বানাবো, কিন্তু আমি ডাল যখন পেস্ট করছিলাম তখন জলটা বেশি পড়ে গেছে। তো জলটা যখন বেশি পড়ে গেছে, এখন সেটাতে কিছু অ্যাড করে তো ভালো লাগবে না, তার জন্য ভাবলাম যে আমি এটাই বানাবো, বরফি বানাবো, আর তোমাদের সাথে শেয়ার করলাম। বরফিগুলো খুব সুন্দরভাবে হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এখন আমি আলুগুলোকে ফ্রাই করে নেব। আলুগুলো ফ্রাই কেউ করতেও পারে, নাও করতে পারে। আমি তো ফার্স্টলি প্রায় সব কিছু ফ্রাই করেই নিই, ফ্রাই করতে অল্প কম সময় লাগে। আলুগুলো অল্প করে ফ্রাই করে নেব, তাতে নুন হলদি এগুলো অ্যাড করে নেব, অল্প নিয়ে নেব। এগুলো অল্প অল্প লাল লাল হয়ে গেছে, আমি ফার্স্টে কালো জিরে অ্যাড করে দেবো। কেউ কেউ পাঁচফোড়নও দিতে পারো, আমার কালো জিরের স্বাদটা বেশি ভালো লাগে, তার জন্য আমি কালো জিরে অ্যাড করেছি। আর যদি শুকনো মরিচ দিতে চাও শুকনো মরিচও দিতে পারো। আমি কাঁচামরিচ দিয়ে বানাবো, তো কাঁচামরিচ দিলাম। তো আমি টমেটো যে আগে থেকে কেটে রেখেছি সেটা দিলাম। একটু নাড়াচড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর তাতে আমি আলু যে ফ্রাই করে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দেবো। খুব সুন্দরভাবে নাড়িয়ে নেব। এখন আমি আগে থেকে যে ডাটাগুলো কাটা ছিল সেগুলো, ডাটা সবজিগুলো সেখানে দিয়ে দেবো। এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো। হলুদের গুঁড়ো সেটাতে দিয়ে দেবো, অল্প এটাতে জিরের গুঁড়ো অ্যাড করে দেবো। মশলা দিয়ে এটাকে নাড়িয়ে নেবো, সুন্দরভাবে নাড়াবো। নাড়িয়ে তাতে আমি আগে থেকে পেস্ট করা মশলাগুলো দিয়ে দেবো। মশলাগুলোকে সুন্দরভাবে তাতে মেলার জন্য নাড়িয়ে নেব। নাড়িয়ে কি করব, এটাকে কত সময়ের জন্য আমি ঢেকে রাখবো। সবজিটা অল্প মাখা মাখা টাইপের গ্রেভি টাইপের হওয়ার জন্য আমি এখানে অল্প চালের গুঁড়ো দিয়ে দেবো।
চিনি অ্যাড করে দেবো। চিনিটা বেশি অ্যাড করলে ভালো লাগবে না। আমি এখন দেখছি যে সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে যাওয়ার পর এখানে পনিরের মতো যে বানানো ডালের বরফিগুলো সেগুলো এখানে সবজিটা দেখছি খুবই ভালো লাগছে দেখতে। খেতে কীরকম হবে তা তো জানি না, আজ খেলে বুঝতে পারবো। আর তোমরা বানিয়ে খেও, মনে হয় ভালোই হবে, কেন কি এখানে কাজু এগুলো দেওয়া আছে। তো আমার সবজি রেডি হয়ে গেছে আর খুব সুন্দর হয়েছে দেখতে, দেখে নাও তোমরা। আর যদি এই ভিডিওটা এই ব্লগটা আপনাদের ভালো লাগে তাহলে আমাদের এই ব্লগটাকে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।